বয়স কত আনুমানিক? 23 বছর। 18 বছর হলেই তো আপনি দায়িত্ব, তাই না? বাংলাদেশের নাগরিক। হলুদের গুঁড়া আর কি কি গুঁড়া দেখতেছি আমরা এখানে? মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর হলুদের গুঁড়া। আপনার এখানে বাটি আছে না? বাটি, বাটি আছে? নিয়ে আসেন, একটা বাটি নিয়ে আসেন। আর একটু পানি নিয়ে আসেন। বাটি, বাটি, প্লেট বাটি। হ্যাঁ, আর একটু পানি নিয়ে আসেন, নিয়ে আসেন এখানে। আপনি এক কাজ করেন, হলুদের গুঁড়াটা নিয়ে আসেন একটু। হ্যাঁ, অল্প একটু নিয়ে আসেন হলুদের গুঁড়া। এইখান থেকে নিবেন, বিক্রি তো করতেছেন এইখান থেকে, তাই না? হলুদের কোনটা? ওইটা? এটাও আছে? নিয়ে আসেন। এতগুলো দেবেন? দেন। ওকে, ঠিক আছে। আপনি, হ্যাঁ, আপনি পানি দেন, এখানে একটু পানি দেন তো দেখি। পানি ঢেলে দেন। ঠিক আছে, এখন একটু হবে। গোলা দিবেন আপনি, কাঠি দিয়ে, ওইটা দিয়ে গোলা দেন। আস্তে আস্তে পড়েন। ঠিক আছে, রাখুন। নিচে নাকি থাকে? ধর, নিচে একটা কালো কি যেন, কাছে আসেন আপনি। হুম? আচ্ছা, মনে করেন উপরে স্তরের যে রংটা, ভিতরের রং কোনো অন্যরকম, কারণ কি? ফিনিশিং হয় নাই। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। মাছ করা লাগবে। আচ্ছা, আমরা একটু ফেলে দেবো, কোথায় ফেলে দেবো এটা? ফেলে দেবো, সমস্যা নেই। উপরের অংশ খুব চমৎকার, তাই না? রংটা। আচ্ছা, নিচে আমরা দেখতে পাচ্ছি একটু ভিন্ন রকমের কালার হয়েছে। ধানের লেয়ারটা আলাদা হয়ে যাচ্ছে, আস্তে আস্তে, নড়েন না, নড়েন না, আলাদা করে দিন। আরেকটু পানি দেন। ঠিক আছে, তো দেখবো এবং সেটাই। আপনি নাকি ইটের কুয়া আছে না, 3 নম্বর ইট, ওটা ভেঙে একসাথে মিক্স করে দেন এবং তার সাথে কিছু রং দেন, আটা দেন। কোথায় হয় এটা? এখনো শুরু করেননি? কিন্তু অনেক কাস্টমার তো কমপ্লেন দিচ্ছে আমাদের কাছে, ইটের গুঁড়া আর ময়দা, তার সাথে কিছু রং মিশিয়ে দেখা যাচ্ছে বেশি পরিমাণ করে। ময়দাও যদি দেন, এই হলুদ কত করে কেজি বিক্রি করেন? 280, 300 টাকা কেজি। আর ময়দা কেজি কত টাকা? 60 টাকা কেজি। তাহলে তো অনেক লাভ। আচ্ছা, ময়দা যদি দেন তবু ক্ষতি, মানে ক্ষতি হচ্ছে না, স্বাস্থ্যগত ঝুঁকি নেই। কিন্তু ইটের খোয়া যদি দেন তাহলে তো ক্ষতি করে। বা টেক্সটাইল কালার যদি মিক্স দেন তার সাথে। আমরা উপরের কালার একটু ভিন্ন হতে পারছি, দেখি একটু ফেলে দিই উপরের অংশ। নিচের অংশ কি খবর? আপনি আমাদের সাথে থাকেন। আর একটা বাটি আছে, এখানে দিব। ফাঁকা আছে, ফাঁকা আছে। আচ্ছা, ওইদিকে একটু দেখুন, স্তরটা আলাদা হয়েছে।
তো হ্যাঁ, দেখেন তো নিচে এগুলো বলেন এই বিষয়ে ব্যাখ্যা কি আপনার? হাতই দিলাম। হ্যাঁ, তবে এখানে ইটের কুয়া দিলে বলতে পারছি ইটের কুয়াটা নেই। এটাতে মনে হয় সেটাও আমরা দেখবো, এর একটু ধুয়ে দেন। দেখি, এটাতে যদি ময়দা দেন সেটা আমি এখন ধরতে পারছি না। ইটের কুয়াটা নেই, ফেলে দেন, এর ধুয়ে এবার আমরা নিব হচ্ছে কোথা থেকে দিলে পানি দেন এখানে। আরো দেন। অনেক কাস্টমারের কমপ্লেন দেন ইটের কুয়া, তার সাথে আটা, আবার রং mix আর একটু পানি দেন। মরিচের গুঁড়া কত করে? 320 টাকা। 300 থেকে 320 টাকা মূল্য তো লিখে দিয়েছেন। আরেকবার বলেন। এখন হলে কখন লিখবে? বিকালে? ভাবুন একটু। পঞ্চান্ন 2 টাকা বা যদি দেন ফেরত দিয়ে দেন কি আটার সাথে তো আটা দিলে একটু অপরাধ। তার সাথে যদি টেক্সটাইল কালার দেন মানুষের সাথে দেখি। আচ্ছা, এই আলাদা রং হয়ে যাচ্ছে যে কালার দুইটা হলো কেন বলেন? না না না, দুইটা হয়ে গেল। আপনি নিচে নামেন দেখেন, এই যে উপরে একটু টকটকে রং তাই না, এর নিচে একটু সাদা সাদা হচ্ছে, দেখেন এটা গাঢ় কালার, কিন্তু নিচ দিকে দেখেন রং আলাদা না। এইটুকু একরকম, এইরকম এটা আর এক। এটাই কি ময়দা সেটা দিয়েছেন? তাহলে কি দিয়েছেন সত্য কথা বলেন। আমরা ল্যাব টেস্টে পাঠাবো। ল্যাব টেস্টে পাঠাবো, সত্য কথা যদি স্বীকার করেন তাহলে খুব ভালো। তাহলে আপনাকে আমরা সতর্ক করে দিয়ে যাব এবং অঙ্গীকার করতে হবে যে এগুলো করবেন না। আর যদি তথ্য না দেন সেক্ষেত্রে আমরা ল্যাব টেস্টে পাঠাবো। দুই রকম কালার পেলাম কেন বলেন? এখানটা আবার আপনি আলাদা একসাথে করেন কেন? আলাদা করেন না কেন? হ্যাঁ, এত হ্যাঁ, কোনো রকম ফিনিশিং হয়, ফিনিশিং হোক, সমস্যা নেই। আমাদের কনসার্ন কনসার্ন আমাদের উদ্বিগ্নের বিষয়টা হচ্ছে যে দুই রকম কালার আসছে, তার মানে কি আটা দিয়েছেন, অল্প দিয়েছেন? বিক্রি করেন কি বলে এই কথা বলেন? আচ্ছা, মরিচের গুণে কয়েক পদের আছে, এইখানে একটা আর ওই মাথায় একটা। এটার নাম করে ওটা একটু কালার বেশি ওটা কোন দেশ? কাশ্মীর। কাশ্মীর থেকে
থেকে আসছে না বাংলাদেশে তৈরি হয়? কাশ্মীর থেকে আসছেন করে না বাংলাদেশেই তৈরি হয়? কাশ্মীর থেকে আসে। আপনি কোথায় পেয়েছেন? ফ্রাইড কাশ মোমো আছে। দেখেন কখন নাইটে বিক্রি মানে এগুলো নাইটে খোলা থাকে সারা রাত, রাত্রে ভাঙেন। দিনে যদি ভাঙেন তাহলে তো সবাই জানেন জেনে ফেলবে। আর রাত্রে ভাঙলে নিরাপদ। না না, আপনি বললেন যে রাত্রে মহাজন রাত্রে কি ডিউটি করে? রাত্রে তো দোকান খোলা থাকার কথা না। কারণ বেচা বিক্রি কি দিনে হয় না রাত্রে হয়? রাত্রে কয়টা পর্যন্ত সারা রাত্রি বিক্রি হয়? তো একটু সন্দেহজনক। উপরে গাঢ় রং ছিল, নিচে রংটা একটু লাল কমেছে। আচ্ছা, এবার এটা রাখেন। হ্যাঁ, তার মানে আমরা আরেকটু লাইনে যাই। এই যে রং দেওয়া আছে ওগুলোর নাম কি? চিপস। ওটা নিজেরা তৈরি করছেন, আমরা একটু ভিতরে যাব। চলেন, হ্যাঁ এটা রাখেন, হ্যাঁ রেখে আরেকটা প্লাস্টিকের কি কি রং ব্যবহার করতে হবে জানেন? কালার কালার দিয়েছে, তাই না? সরল করে দেওয়া তো দেখি, যদি না ওঠে তাহলে তো সমস্যা। যদি উঠে যায় তাহলে ঠিক আছে। হ্যাঁ, ফুড কালার হলে উঠে যায়। আমরা চিন্তা করি টাকা কেজি যদি চিপস গুলো, এর দাম তো অনেক। রং ছাড়ে না তো, একটু রং ছাড়ে। আমি সত্যি বলে মানে গামছা এগুলো ট্রাই করি, প্রথম ওয়াশ করার পর রং উঠে যায়। টেক্সটাইল কালারও রং ছেড়ে যায়। এখানে দেখি একটু রং ছেড়ে যায়।
Someone and brother. দেখা হয়নি লিখে দিবে এখন একটা বিষয় না দেখালে আপনাদের আপনাদের আইনগত ব্যবস্থা আর যদি দেখাতে পারেন তাহলে দেখান এখান থেকে ওই প্রতিষ্ঠানে আমরা দেখবো খাবার দিয়ে সমস্যা সচেতন করে আপনাকে 2000 টাকা জরিমানা করা হবে। জরিমানাটা পরিশোধ করে সহযোগিতা করেন এবং ভবিষ্যতে যাতে এই অপরাধটি আর না হয়। ফোন নম্বরটা কি বলবেন? 016 কথা বলবেন আপনি জরিমানা পরিশোধ 07013656 এত বড় দোকান আপনাদের মূল্য তালিকা থাকা উচিত ছিল। ঠিক আছে, আপনি জরিমানাটা পরিশোধ করেন। মহাজনকে পরে আপনি কথা বলে নেবেন, নাহলে কিন্তু বন্ধ করে দিব আমরা। আচ্ছা স্যার, আছে মহাজনকে বিষয়টা বুঝে বলবেন যে এই কারণে করা হয়েছে। মহাজন জানে কিন্তু সময় নিন। আর এই যে রসিদগুলো রাখবেন, যে চিপসের লাল চিপস কোথা থেকে এনেছে কিছু রাখতে বলবেন, এটা অধিকতর তদন্ত হবে। ঠিক আছে, এখন এটা যেটা রায় হয়ে গেছে এটা পরিশোধ করেন। তো মহাজনকে পরে একটু কথা বলবেন, টাকাটা যদি না হয় তাহলে আমাদের দোকান সিলগালা করতে হবে। দ্রুত করেন, দ্রুত করেন। একশো টাকা কেজি করছে। আচ্ছা আচ্ছা, কাস্টমারদের এখানে তো আরো কম। ওই ছোলা অল্প নিলেও তো দেন না? যে পাইকারি না খুচরাতে জিজ্ঞেস করবো। গরম লেগেছে বেশি? পরের জন্য আমরা